আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের কততম? 24তম ক্লাস। আজকের ক্লাসে আমরা গুগল অ্যাডস দেখব। গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা দেখব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। নাহলে কি লিখতেছি? তো আমরা ads.google.com লিখে সার্চ করব, বা এখানে মেনু বার আছে। এখানে যে দেখেন 9 ডট, এখান থেকে গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডস, এখান থেকেও হচ্ছে আমরা গুগল অ্যাডসে যেতে পারবো। ওয়েট, পরে দিচ্ছি, দাও। বৃষ্টি নামলে কিভাবে যাবা? একটু পরে নিও। তো এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট নাও করব। তো এখানে আমাদেরকে ক্যাম্পেইন করতে বলবে। তো ক্যাম্পেইন করতে গেলে আবার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলে। তা আচ্ছা, আমরা শুরু করি, দেখা যাক। আচ্ছা, তো এখানে আমাদেরকে হচ্ছে আমাদের বিজনেস নেমটা দিতে হবে, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তো আমরা একটা বিজনেস নেম দিই। এরপর বলছে যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে ওয়েবসাইটে অ্যাড দেওয়া যায়, তারপর ইউটিউব চ্যানেলে দেওয়া যায়। তো এখানে বলছে যে তোমার অ্যাডটা ক্লিক করে ট্রাফিক বা পিপলরা কোথায় যাবে। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিলাম। এখানে বলছে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তো আমি হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। তো এখানে অ্যাকাউন্ট লিংক করা যায়, ইউটিউব চ্যানেল, ফোন নাম্বার, আরো অপশন আছে। আমরা যদি নিচে আসি, আপনি চাইলে এখানে আরো অ্যাকাউন্ট লিংক করতে পারেন। তো এই অংশটা আপনি স্কিপও করতে পারেন, নেক্সটও করতে পারেন। তো আমি নেক্সট করে দিচ্ছি। এরপর এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইনের গোলটা কি সেটা বলতে বলছে। তো প্রত্যেকটা ক্যাম্পেইনেরই একটা গোল থাকে, তাই না? যখন আমরা ফেসবুক ক্যাম্পেইন করেছিলাম, ফেসবুকে যখন আমরা ক্যাম্পেইন করি, তখনও আমাদেরকে একটা অবজেক্টিভ বা গোল নির্ধারণ করতে বলা হয়েছিল, তাই না? তো এখানেও সেম, এখানে হচ্ছে আমাদেরকে গোলটা নির্ধারণ করতে হবে।
তো এখানে কিছু গোল দেওয়া আছে, যেমন হচ্ছে যে সামওয়ান বাইস এ প্রোডাক্ট সাবস্ক্রিপশন অর সার্ভিস, যে এখান থেকে পারচেস করবে, এটা যদি আপনার গোল হয় তাহলে আপনি এটা দিতে পারেন। তারপর হচ্ছে পটেনশিয়াল কাস্টমার ফিল আউট এ ফর্ম, যে কোনো লিড জেনারেশন করতে চাচ্ছেন, বা আপনি ফোন কল চাইছেন, বা পেজের ভিউ বাড়াতে চাচ্ছেন, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাইছেন। তো এরকম কিছু গোল আছে। এছাড়া আরো কি কি আছে দেখেন, এখানে অ্যাপ প্রমোশন আছে। তারপর সেলস এর ক্যাম্পেইন করতে চাইলে এখানে সেলসটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো যেটা আপনার উদ্দেশ্য হবে সেটা আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন করছি, করে নিয়ে আমরা এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, এখান থেকে আপনারা অ্যাকাউন্টটাও সেট আপ করে নিতে পারেন, তবে অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে এখানে পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলবে। ঠিক আছে, তো আমি নেক্সটে যাই। তো এখানে ক্যাম্পেইনের টাইপটা নির্ধারণ করতে বলছে। তো ক্যাম্পেইনের টাইপ কিরকম হবে, ভিডিও আছে, ডিসপ্লে অ্যাড আছে, তারপর সার্চ আছে, অ্যাপ প্রমোশন, ডিমান্ড জেন। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের ক্যাম্পেইন আছে। তো ধরুন আমরা এখান থেকে উম তো এখানে আমরা ডিসপ্লে দিতে পারি, রিচ কাস্টমার অ্যাক্রস স্টিমুলেন্স সাইটস এন্ড অ্যাপস উইথ এনগেজিং ক্রিয়েটিভ। ঠিক আছে, এটাই থাক, দিয়ে আমরা নেক্সটে যাই। দাঁড়ান একটা মিনিট। এখান থেকে আমরা এটা সিলেক্ট করি, ডিসপ্লে, বা স্কিপ করতে পারি, নেক্সটে যাই। তো এখানে ক্যাম্পেইনের সেটিংসটা হবে। তো সেটিংস এর ক্ষেত্রে দেখেন, তো ক্যাম্পেইন সেটিংসে আমরা হচ্ছে লোকেশনটা হচ্ছে সেট আপ করব, যে কোন লোকেশনে আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখানে দেখেন অল কান্ট্রিজ এন্ড টেরিটরিজ আছে, বাংলাদেশ আছে, অথবা এন্টার অ্যানাদার লোকেশন আছে। তো ধরেন আমরা ইউএস এর কোনো একটা লোকেশনে হচ্ছে করতে চাচ্ছি, তো আমরা যেই ওয়েবসাইটটা নিয়েছি ওদের হচ্ছে কসমেটিক্স এর বিজনেস। তো কসমেটিক্স এর বিজনেসে ওরা হচ্ছে শুধুমাত্র ইউএসএ তে হচ্ছে ইউএসএ বেসড। হ্যাঁ, ইউএসএ তেই ওদের হচ্ছে প্রোডাক্ট ওরা ইয়ে করে, সেল করে। তো এখানে আমরা হচ্ছে টাইপ করে দেই এই যে ইউনাইটেড স্টেটস, অথবা ইউনাইটেড স্টেটস এর মধ্যেও যদি স্পেসিফিক কোনো সিটিকে হচ্ছে আমরা টার্গেট করতে চাই সেটাও সম্ভব। তো আমি পুরো ইউএসএ টাই দিলাম।
অথবা মাল্টিপল লোকেশনও আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। এরপর লোকেশন অপশনে কি আছে? আচ্ছা, এখানে লোকেশন অপশনে দেখাচ্ছে যে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন। আচ্ছা, এটাই থাক। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশনে। তো বলছে যে সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউর কাস্টমার স্পিক। এখন কাস্টমাররা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যেটার কাস্টমাররা হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলে, বা তাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইনিজ। তো সেক্ষেত্রে আপনি এখানে চাইনিজটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা ইংলিশটা রাখলাম। তো এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে মোর সেটিংসে যাব। মোর সেটিংসে এখানে দেখেন অ্যাড রোটেশন। অ্যাড রোটেশনে বলছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটাই থাক। বা এটাকে যদি চেঞ্জ করি তাহলে অপশনগুলো কি কি দেখেন, যে ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইন ইনডেফিনেটলি, না এটাই থাক, আমি যেটা দিয়েছি সেটাই থাকবে। এরপর আবারও মোর সেটিংসে যাব। এরপর অ্যাডটা আমরা স্ক্যাজুয়াল করব। তো স্ক্যাজুয়ালের ক্ষেত্রে হচ্ছে সারাদিন অ্যাডটা দেখাবে নাকি একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে অ্যাডটা দেখাবে, সেটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে। তো এখানে যদি যে টাইমিংটা আপনি দিয়ে দিবেন, সেই টাইমিং এ হচ্ছে ইয়ে আহ, ওই অ্যাডটা শো করবে। ধরেন আমরা এখান থেকে একটু নিচে যাই। ধরেন সকাল 6টা থেকে রাত 12টা। হ্যাঁ, এরকম একটা টাইম আমরা দিয়ে দিলাম, যে সকাল 6টা থেকে রাত 12টা। আবার এখানে সানডে টু মানে অল ডে থাকবে নাকি মানডে টু ফ্রাইডে থাকবে, স্যাটারডে সানডে থাকবে নাকি শনি রবি সোম মঙ্গল, এরকম আলাদা দিন দেওয়া আছে। তো ওইভাবেও হচ্ছে এখানে টার্গেট করা যায়। ঠিক আছে, তো আমরা ধরেন স্যাটারডে টু সানডে এটা দিলাম, যে শনি থেকে আহ রোববার পর্যন্ত হচ্ছে এটা ভালো হলো, না মানডে টু ফ্রাইডে? আচ্ছা, অল ডেজই থাক। এটা দিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচে যাই, মোর সেটিংসে যাব। ডিভাইসেস আমরা হচ্ছে ইয়ে করতে পারি, টার্গেট করতে পারি, যে সব ডিভাইসে শো করবে নাকি হচ্ছে একটা স্পেসিফিক টার্গেটেড ডিভাইসে হচ্ছে শো করবে। তো আমি এখানে সব ডিভাইস দিয়ে দিলাম, যে শো অন অল ডিভাইসেস এটা দিলাম। আবারও যাব মোর সেটিংসে। তারপর ক্যাম্পেইন ইউআরএল অপশনটা দেখি কি হয়ে আছে কোথায়। আচ্ছা, এটা এটা এভাবেই থাক, এটা চেঞ্জ করব না আমি। ডাইনামিক অ্যাডস এর ক্ষেত্রে ডাইনামিক অ্যাডস তো বিজনেস টাইপটা আমরা সিলেক্ট করে দেই। তো বিজনেস টাইপ এখানে এডুকেশন, ফ্লাইট, হোটেল, রেন্টাল, জব, লোকাল ডিলস, রিয়েল এস্টেট, রিটেল, ট্রাভেল, আদার অপশনও আছে, আমরা আদারে দেই। এরপর একটু নিচে গেলে আমরা আবার মোর সেটিংসে যাব।
এখান থেকে আমরা টাইমিংটা দিয়ে দিব যে কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে অ্যাডটা চলবে। তো আজকে কত, জুনের 2 তারিখ তাই না? তো আমরা এখানে জুনের 3 তারিখ করে দেই, এন্ড ডেটটা হচ্ছে সিলেক্ট করে দেই, ধরুন 14 দিন। হ্যাঁ, 14 দিন পর্যন্ত অ্যাডটা চলবে। এভাবে আমরা এটা সেট আপ করে দিলাম। আবার নিচে যাব, মোর সেটিংসে যাব, কনভার্সন, কনভার্সনটা এরকম থাক। আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট এক্সক্লুশন। তো এখানে দেখেন কি কি আছে, যে জেনারেল অডিয়েন্স, কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলিজ, মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, টিন অ্যান্ড ওল্ডার্স। আচ্ছা, অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড, মানে আপনার ব্র্যান্ডকে ফিট করে না এরকম কোনো মানে আহ, মানে বিষয় বা ওই ধরনের অ্যাড হচ্ছে এখানে যেন শো না করে। তো এখানে আমাদের তো হচ্ছে আহ, কি বলে, কসমেটিক আইটেম, ঠিক আছে? তো শোয়িং কন্টেন্ট দ্যাট ডাজন্ট আমার ব্র্যান্ডকে ফিট করে না এরকম হচ্ছে উম কিছু অপশন আছে। ট্রাই করো। আসছি, দাঁড়াও। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসছি। তো এখানে জেনারেল অডিয়েন্সের কাছে যেতে পারে, এখানে কোনো প্যারেন্টাল গাইডেন্সের প্রয়োজন নেই। তো এখান থেকে কিছু সেন্সিটিভ সেন্সিটিভ কন্টেন্ট গুলো আমরা হচ্ছে বাদ দিতে পারি, যেমন এখানে ট্র্যাজেডি অ্যান্ড কনফ্লিক্ট, তারপর সোশ্যাল ইস্যুস, প্রফেনিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়ালি সাজেস্টিভ বা সেন্সেশনাল অ্যান্ড শকিং, এই বিষয়গুলো আমরা চাইলে বাদ রাখতে পারি। ধরো এই ধরনের কন্টেন্ট আমাদের মানে আমাদের অ্যাডে যেন আমাদের ব্র্যান্ডের সাথে ফিট হয় না। হ্যাঁ, তো ওই রকম করতে পারি। দিয়ে আমরা এখান থেকে হচ্ছে এখানে স- আর কিছু বাকি নাই সম্ভবত, নেক্সট করে দিব। এরপর বাজেট দিতে হবে। বাজেট দিয়ে দিব। বাজেটে এখানে ইউএস ডলার থাকবে, আর বাজেট ধরেন আমরা দিলাম $50।
ঠিক আছে, এরকম করে দিয়ে দিলাম। তারপর এখানে বিডিং দিব। বিডিং এ হাই কোয়ালিটি ট্রাফিক এটাই রাখবো। তারপর হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, যে আপনি কিভাবে হচ্ছে হাই কোয়ালিটি ট্রাফিক চান। তো এখানে দুই রকম অপশন আছে, যে ম্যানুয়ালি সেট বিটস আর হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক। তো অটোমেটিক্যালি দিয়ে রাখলে এটাতে ভালো রেজাল্ট আসে। ম্যানুয়ালি যদি আপনি এখানে বিটটা দিয়ে রাখেন তো সেক্ষেত্রে এটার খুব একটা ভালো রেজাল্ট আসে না। আচ্ছা, তো এখানে কি বলছে, দিস ক্যাম্পেইন উইল ইউজ দ্য ম্যাক্সিমাইজ কনভার্সন বিট ট্র্যাজেডি টু হেল্প ইউ গেট দ্য মোস্ট ট্রাফিক ফর ইউর বাজেট। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। এরপর এখানে আমরা অপটিমাইজ টার্গেটিং ইজ সেট আপ ফর ইউ। আচ্ছা, অ্যাড টার্গেটিং এ দেখি কি কি বাকি আছে। তো অডিয়েন্স সেগমেন্ট সাজেস্ট হু শুড সি ইউর অ্যাডস, যে কারা আমাদের অ্যাডটা দেখতে পাবে। তো এখানে এসে আমরা হচ্ছে আহ কি বলে অডিয়েন্স সেগমেন্টটা করব। তো এখানে দেখেন কিছু কিওয়ার্ড আছে, যেমন মেকআপ প্রোডাক্টস ইন ইউকে, মেকআপ, হেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার, এরকম কিছু অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে এই কিওয়ার্ড গুলো বেছে নিতে পারি, অথবা আমরা ব্রাউজ করে নিতে পারি। তো আমরা সার্চে আগে এগুলো সিলেক্ট করলাম। ঠিক আছে, এছাড়া আমরা আরো হচ্ছে কিওয়ার্ড এখানে সিলেক্ট করে দিতে পারি, যে কাদের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাতে চাচ্ছি। যারা বিউটি বা পার্সোনাল কেয়ার বা আই মেকআপ, ফেস মেকআপ এসব নিয়ে হচ্ছে ইন্টারেস্ট দেখায়, তাদের কাছে পৌঁছাবে। এরপর আমরা এখানে ব্রাউজ করি, ডিটেল ডেমোগ্রাফিকে যাই। ডিটেল টার্গেটিং এ দেখেন ডেমোগ্রাফিকে প্যারেন্টাল স্ট্যাটাস, যারা প্যারেন্টস, মানে প্যারেন্টস অফ ইনফ্যান্ট, প্যারেন্টস অফ টোডলার, প্যারেন্টস অফ প্রি স্কুলার, এরকম কিছু অপশন দেখাচ্ছে যে কাদের কাছে পৌঁছাবে। আহ, তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট বা মেকআপ আইটেম, এগুলা আসলে প্যারেন্টসরা তো ইউজ করেই, পাশাপাশি দেখা যায় যে টিনেজ যারা আছে এরাও ইউজ করে। তো আমরা এখান থেকে প্যারেন্টস অফ টিনেজ এটা দিলাম। একদম বাচ্চারা তো আর হচ্ছে এই প্রোডাক্ট ইউজ করে না। এরপর ম্যারিটাল স্ট্যাটাস আছে, সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, এরকম অপশন আছে। তো এটা আমাদের প্রোডাক্টের সাথে খুব একটা যায় না। হ্যাঁ, তো এটা আমরা বাদ দিলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশনও এটার সাথে সম্পর্কিত না তেমন একটা। হোম ওনারশিপ দুই ধরনেরই হতে পারে, যারা হোম ওনার আছে এরাও ইউজ করে, রেন্টার্স রেন্টার্স যারা আছে এরাও ইউজ করে। তো আমি এখান থেকে এই দুটো সিলেক্ট করে নিলাম, বা এগুলো আমরা চাইলে সবগুলোই হচ্ছে সিলেক্ট করে দিতে পারি, কারণ আমাদের এই প্রোডাক্টটা এদের সবার সাথেই যাচ্ছে। আচ্ছা, তো প্যারেন্টাল স্ট্যাটাস গেল, এডুকেশন গেল, হোম ওনারশিপ গেল। এরপর আমরা হচ্ছে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট আর, তাদের কিসে হচ্ছে ইন্টারেস্ট আছে, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, বিউটি ওয়েলনেস, ফুড অ্যান্ড ডাইনিং, হোম গার্ডেন, এরকম। তো আমরা এখান থেকে বিউটি অ্যান্ড ওয়েলনেস এটা সিলেক্ট করলাম। তো বিউটি অ্যান্ড ওয়েলনেসের মধ্যে ফ্রিকোয়েন্টলি ভিজিট স্যালন্স, বিউটি মেভেন্স, এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে উম ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং, মার্কেটে কি রিসার্চ করছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টটাই হচ্ছে রিসার্চ করছে, এদেরকে টার্গেট করলাম। এরপর আর কিছু যায় কিনা সেটা আমরা একটু দেখে নিব। বিজনেস ক্রিয়েশন, কলেজ গ্রাজুয়েশন, ম্যারেজ, মুভিং, পারচেসিং, হোম, রিটায়ারমেন্ট। আচ্ছা, এগুলো তেমন একটা যাচ্ছে না, এটা আমরা সিলেক্ট করলাম না। তারপর হাউ দে হ্যাভ ইন্টারেক্টেড উইথ ইউর বিজনেস, আচ্ছা এটা লাগবে না। তারপর ইওর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্ট,
না, এটাও লাগবে না। আচ্ছা, আগে থেকে যদি কাস্টম সেগমেন্ট করা থাকে সেটা এখান থেকে সিলেক্ট করা যাবে। আচ্ছা, তো এখানে মোটামুটি হচ্ছে আমরা 36টা আইটেমের মতো ইয়ে করে নিলাম। অথবা আমরা এখানে হচ্ছে কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারি। যেমন আমাদের যে ইয়েটা, ওয়েবসাইটটা, এটা হচ্ছে ওদের মূল ইয়ে হচ্ছে ওরা ক্রুয়েলটি ফ্রি মেকআপ হচ্ছে ইয়ে করে, সেল করে। তো আমি ক্রুয়েলটি ফ্রি লিখে সার্চ করে দেখি কিছু দেখায় কিনা। আচ্ছা, এখানে এটা দিতে পারি। ওই যে ক্রুয়েলটি ফ্রি বিউটি প্রোডাক্টস, এই কিওয়ার্ডটা আমি নিব। মেকআপ এসেনশিয়াল, মেকআপ ট্রেন্ডস, মেকআপ অ্যাপস, ট্রান্সফরমেশন, ফাউন্ডেশন ফর ডার্ক স্কিন, মানে মেকআপের সাথে যা যা কিছু সম্পর্কিত এই সব ধরনের কিওয়ার্ড গুলো আমি এখানে পিক করছি। ঠিক আছে। তো এখানে মোটামুটি 47টার মতো আমি ইয়ে কি বলে কিওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি, আমি এখান থেকে ডান করে দিব। তারপর এখান থেকে এটা কি সিলেক্ট করেছিলাম আমরা? অ্যাড টার্গেটিং এ যাব। পারছো? মার্ক আনতে পেরেছো? তারপর এখানে হচ্ছে ডেমোগ্রাফিক, ও ডেমোগ্রাফিকের ক্ষেত্রে দেখেন এখানে সাজেস্ট পিপল বেসড অন এজ, জেন্ডার, প্যারেন্টাল স্ট্যাটাস অ্যান্ড হাউস হোল্ড ইনকাম। তো মেল ফিমেল সবাই হচ্ছে কসমেটিক ইউজ করে। আবার বয়স সীমা 18 থেকে 65 প্লাস যারা আছে এরাও হচ্ছে এখানে আছে। তারপর প্যারেন্ট, নট প্যারেন্ট, হাউস হোল্ড ইনকাম, ঠিক আছে। এখানে যেটা সিলেকশনে আছে এটা আমি ডান করে দিই। এরপর আবার নিচে যাব আমরা, অ্যাড টার্গেটিং এ যাব। এখানে কিওয়ার্ড আমরা হচ্ছে দিব। তো এখানে আপনি হচ্ছে যত বেশি কিওয়ার্ড দিয়ে হচ্ছে সার্চ ইয়ে টার্গেট করতে পারেন এটা আপনার প্রোডাক্টের জন্য ভালো, মানে ওয়েবসাইটের জন্য ভালো। তো আমাদের ওয়েবসাইটটা এখানে দিয়েছি, এখানে আমরা প্রোডাক্ট বা সার্ভিসের কিওয়ার্ড গুলো লিখে আমরা হচ্ছে সার্চ করতে পারি। তো এখানে আহ, বলছে যে এন্টার ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তো আমি এখানে কসমেটিক লিখি, দেখি কি দেখায়। কসমেটিক্স। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমরা অনেকগুলো কিওয়ার্ড দিব। মেকআপ প্রোডাক্ট। আচ্ছা, এখানে আসতেছে না। তো আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকেও হচ্ছে কিওয়ার্ডের সাজেশন নিতে পারি।
আলাদাভাবে দিয়েছে। একবারে উপরে উঠে যায়। তো এখানে আমরা হচ্ছে সবগুলো কিওয়ার্ড দিব। তো এভাবে অনেকগুলো কিওয়ার্ড আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে ডান করে দিব। আবার অ্যাড টার্গেটিং এ যাব। এখানে আসবে হচ্ছে টপিক। তো টপিকস এর ক্ষেত্রে বলছে যে এডিট টার্গেটেড টপিকস। তো এখান থেকে বিউটি অ্যান্ড ফিটনেসটা আমরা নেই। এখান থেকে বিউটি পেজেন্ট পেজেন্টস, বিউটি সার্ভিস পাস, কসমেটোলজি, বিউটি প্রফেশনাল, ফেস বডি কেয়ার, ফ্যাশন স্টাইল নিতে পারি, তবে ফ্যাশন স্টাইলটা হচ্ছে আপনার পোশাকের সাথে বেশি যায়। হেয়ার কেয়ার। ঠিক আছে, এই টপিকগুলো আমরা সিলেক্ট করে ডান করে দিলাম। আবার অ্যাড টার্গেটিং এ যাব। এখানে হচ্ছে প্লেসমেন্ট, যে কোথায় প্লেসমেন্ট হবে। তো এখানে ওয়েবসাইট দিই। ঠিক আছে, এরপরে নেক্সটে চলে যাব। এখানে এসে
এই, শব্দ করো না। তো এখান থেকে আমাদেরকে ফাইনাল ইউআরএলটা দিতে হবে। তো এখানে ফাইনাল ইউআরএলটা দিয়েছি, বিজনেস নেম দিতে হবে। ওদের বিজনেসের নেম হচ্ছে ফাফা কসমেটিক্স। এরপর এখানে আমাদেরকে ইমেজ দিতে হবে, যে ইমেজগুলো আমরা ইউজ করব। তো এখানে 15টার মতো ইমেজ অ্যাড করা যায়। একটু নিচে আসি। তো এখানে অরিত্রী, মোবাইল রাখো এখানে। ইমেজ আমরা অ্যাড করব। এই ইমেজগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আমরা চুজ করেছি, ওই ওয়েবসাইট থেকে ওরা অটোমেটিক্যালি জেনারেট করেছে। ঠিক আছে। এই ইমেজগুলো কিন্তু আমরা তৈরি করি নাই বা কিছুই না। আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন, আহ, এই যে দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে এই ইমেজগুলো কিন্তু আছে। তা আমরা যে ওদের ইউআরএলটা দিয়েছিলাম না, ওই ইউআরএল এর ওপর বেস করে ওরা এগুলো হচ্ছে কালেক্ট করে নিয়েছে। এই যে দেখেন, এই ইমেজগুলো আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। তো আমি এখান থেকে কয়েকটা পিক করলাম। এরপর আরো আপনি চাইলে আপলোডও করতে পারেন। এখানে অ্যাসেট লাইব্রেরি একটা অপশন আছে। তো এখান থেকে আহ, না সরি, এই যে আপলোডে গেলে আপনি যদি নিজে তৈরি করেন ইমেজ, ঠিক আছে, যেমন হচ্ছে ক্যানভা দিয়ে বা কোনো কিছু দিয়ে হচ্ছে আপনি তৈরি করেছেন, তো এখানে আপনি এগুলো আপলোড করতে পারেন। এছাড়া ফ্রি স্টক ইমেজ আছে, যেমন এরকম বিউটি প্রোডাক্টের উপর ওদের এরকম কিছু ইমেজ তৈরি করা আছে। এগুলো মানে ফ্রি স্টক ইমেজ, তো আপনি চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে কয়েকটা ইমেজ নেই। তো সেভ করে দেই। তো এখানে কতগুলো ইমেজ আমরা হচ্ছে সিলেক্ট করে নিয়েছি।
এরপর এখানে কিছু লোগো অ্যাড করতে হবে। তো লোগো মানে হচ্ছে অ্যাড আপ টু 5 লোগোস। তো আমরা লোগোসে যদি যাই, অরিত্রী, এখান থেকে লোগো সিলেক্ট করে দিই। ঠিক আছে, 5টা লোগো দিতে হয়, 5টা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আপনি চাইলে এখানে 30 সেকেন্ডস, ঠিক আছে, পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ ভিডিও 30 সেকেন্ডস এর হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো ভিডিও অ্যাড মনে হয় এখানে করা আছে কিনা জানি না, নাই। তো আপনি হচ্ছে ইউটিউব থেকে সার্চ করতে পারেন, অথবা আপনি ভিডিও নিজে তৈরি করে আপলোড করতে পারেন। এরপর আসি হচ্ছে হেডলাইন দিবেন, যে অ্যাডের মধ্যে যে হেডলাইন গুলো থাকে সেই হেডলাইন। তো এখানে কিছু হেডলাইন ওরা সাজেস্ট করছে, যেমন 5টা হেডলাইন দিতে হয়। আমি এখানে 3টা হেডলাইন সিলেক্ট করলাম। কোথায় চলে গেল? তো আমি এখানে আরো 2টো দিব। 5টা আরেকটা দিব। ঠিক আছে, তো 5টা দিয়ে দিলাম। এরপর এখানে লং হেডলাইন দিব, একটা বড় একটা হেডলাইন আমরা এখানে দিয়ে দিব। তো আমরা তাদের ওয়েবসাইট থেকে একটা কোড নিয়ে আসি। এটা আমরা লং হেডলাইন হিসেবে ইউজ করতে পারি। 90 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, এরপর ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনের ক্ষেত্রে এখানে হচ্ছে 5টা ডেসক্রিপশন দিতে হয়, এখানে 3টা সাজেস্ট করছে ওরা। আমরা এগুলো পিক করি। 5টা হয়ে গেছে সম্ভবত। 1 2 3, 1 2 3 4 5, হ্যাঁ 5টা হয়ে গেছে। এরপর এডিশনাল ফরম্যাট অপশনে কি আছে? আচ্ছা, এটা যেভাবে আছে এভাবেই রেখে দেব। মোর অপশন। আচ্ছা, কল টু অ্যাকশন টেক্সট দিতে পারি। অটোমেটেড যেটা আছে এটা রাখতে পারি, অথবা নিজেরা সেট করে নিতে পারি, যে অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, লার্ন মোর। আমরা এখানে ভিজিট সাইটটা দিয়ে দিই, যে আমাদের সাইটটা ভিজিট করার ইয়ে দিয়ে দিই। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে নেক্সটে যাব।
আচ্ছা, তো এখানে প্রিভিউটা দেখাচ্ছে ক্যাম্পেইনের রিভিউটা যে আমরা যেভাবে করলাম। তো এখান থেকে যদি কোনো চেঞ্জ করার কিছু প্রয়োজন পড়ে এখানে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আমরা লোকেশন, ল্যাঙ্গুয়েজ, কখন হচ্ছে শিডিউল হবে, সবকিছু হচ্ছে আমরা আমাদের মতো করে সেট করে নিলাম। এরপরেও এখানে রিভিউতে এসে আপনি হচ্ছে এখানে চেঞ্জ করতে পারবেন বাজেট, টার্গেটিং, সবকিছু। তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাই। তো এখানে এসে পেমেন্ট মেথড অ্যাড করার কথা বলবে, যে পেমেন্ট ডিটেলটা অ্যাড করার কথা বলবে। তো বাংলাদেশ থাকবে, বাংলাদেশ টাইম থাকবে। যদি কোনো ইন্ট্রোডাক্টরি অফারে করেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন। এরপর এখানে অ্যাকাউন্ট টাইপটা অর্গানাইজেশন আছে, আবার পার্সোনাল আছে, বা এজেন্সি, এই যে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন। এরপর এখানে অর্গানাইজেশনের নাম দিতে পারেন। কার্ডের ডিটেলটা দিবেন, ডুয়েল কারেন্সি কার্ডে, যে এখানে যেই কার্ডই হোক এটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। কার্ড, কার্ডের নাম্বারটা দিতে হবে, এখানে এক্সপায়ারি ডেটটা দিতে হবে। এরপর সিভিভি নাম্বার যেটা সেটা দিতে হবে, কার্ড হোল্ডারের নাম, বিলিং অ্যাড্রেস, সবকিছু এখানে দিতে হবে। মানে পেমেন্ট মেথডে যা যা কিছু অ্যাড করার সবকিছু এখানে অ্যাড করে নিতে হবে। তারপর এখানে বলছে যে ওয়ান পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস বাই ফোন অর মেসেজিং অ্যাপ। মানে আপনি হচ্ছে কোনো ধরনের গাইডেন্স চাচ্ছেন কিনা ফোন বা মেসেজিং অ্যাপস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে। তো ইয়েস নো এটা আপনি দিতে পারেন। অথবা হচ্ছে এখানে কোনো প্রোমো অফার বা টেস্টিং বা ফিডব্যাক অপরচুনিটিস আপনি চাইছেন কিনা। তো আমি এখানে নো দিতে পারি, ইয়েস দিতে পারি। দিয়ে এখানে ওই কার্ডের ডিটেলটা সাবমিট করে দিলে এখানে হচ্ছে আমাদের অ্যাডটা রান হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন করা হয়। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সাথে অনেকটা মিল আছে, টার্গেটিং বলেন আর ইয়ে বলেন, শিডিউলিং, সবকিছু হচ্ছে অনেকটা ফেসবুক অ্যাডস এর মতোই। তো ঠিক আছে, আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। আপনাদের বোধহয় ঈদের আগে আরেকটা ক্লাস পাবেন আপনারা। 4 তারিখ পর্যন্ত ইনস্টিটিউট খোলা রাখার নির্দেশনা আমরা পেয়েছি, 5 তারিখ থেকে বন্ধ হবে। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। হুম। কুমার রঞ্জিত। আচ্ছা ম্যাডাম। জি, বলুন। ম্যাডাম ওই শুরুতেই আপনি একটা ওই এক জায়গায় একটা ওয়েবসাইটের ইউআরএল ব্যবহার করেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এই ইউআরএলটা আসলে কোন ওয়েবসাইটের? আমরা কি এই যে যে গত বায়ারের কাজ করবেন, ক্লাসে যে না না, যে বায়ারের কাজ করবেন তার ইউআরএল, আচ্ছা তার আচ্ছা। ওয়েবসাইটের ইউআরএল। আমি এখানে ও আচ্ছা ডেমো আচ্ছা। হিসেবে একটা ওয়েবসাইট নিলাম। ও, তো এটা তো এখন আমাদের মানে ক্রিয়েট করা যাবে না, বা এখন যেহেতু আমরা বায়ার পাই নাই, তাই না? না, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে পারেন।
ও আচ্ছা আচ্ছা, যে কোনো ওয়েবসাইটে যেমন ম্যাডাম? মানে যে কোনো একটা ওয়েবসাইট, বা আপনার একদমই বুঝতে না পারলে আমি যেটা নিয়েছি সেটা দিয়েও ট্রাই করেন। ফাফা কসমেটিক নামে যে ওয়েবসাইট আছে আচ্ছা ওটা আচ্ছা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, বুঝছি। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? উর্মি, হ্যালো ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ম্যাম ভালো আছি। ম্যাম আমি একটু ফাইবারে গিগের ব্যাপারে জিজ্ঞেস করতাম। বলেন। ম্যাম কালকে রাত্রে 12টার পরে আমি একটা ফাইবারে গিগ আপলোড করেছি ফেসবুক বিজনেস পেজে। এখন জাস্ট আপলোড করার 20 মিনিট পরে থেকে আমার মেসেজ আসছে। আর যে ওইখানে আমার গিগটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড আছে। তো ম্যাম গিগ মেসেজটা কি আপনাকে টেম্পোরারিলি দেখাতে রেস্ট্রিক্টেড? পারবো? জি ম্যাম। আর আমি ভাবছিলাম প্রথমে ওটা স্ক্যাম, কারণ এর আগেও একটা মেসেজ আসছিল। ওটাতে আমি ও উনি আমাকে মেসেজ দিয়েছে, তারপর আমি লিখেছিলাম যে প্লিজ গিভ ইউর ডিটেলস। কিন্তু তারপর আর ওনাকে পাওয়া যায়নি খুঁজে, তো এটা স্ক্যাম আমি ভেবে নিয়েছি। কিন্তু তারপর আমার আরেকটা মেসেজ আসছে। আসার পর ওইখানে একটা লিংক দিয়েছে যে ভেরিফাই করার জন্য অ্যাকাউন্টটা প্রবলেম আছে। মানে এটা লিখে একটা লিংক দিয়েছে, এই লিংকে ঢুকে ভেরিফাই করতে বলেছে। আপনি কি ওই লিঙ্কে ক্লিক করেছেন নাকি? না না না, আমি ক্লিক করিনি। ওই লিঙ্কটার উপরে দেওয়া ছিল যে ইউর গিগ টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। এগুলো ওকে স্ক্যাম, ম্যাম। সবগুলো এরকম হয় না। ঠিক আছে। কোন কখনো যদি কোনো কিউআর কোড স্ক্যান করতে বলে বা লিংক দেয়, বা কোনো ফাইল ওপেন করতে বলে, কখনোই এগুলো করবেন না। কারণ ফাইবার থেকে এভাবে কখনোই মেসেজ আসে না। হ্যাঁ, আপনার ওই নোটিফিকেশনটা কি আছে দেখেন, ক্লিক করেন। জি ম্যাম। নোটিফিকেশন, হ্যাঁ, নোটিফিকেশন এর আগেরটা। জি ম্যাম, আমি ওই মেসেজটা আপনাকে দেখাচ্ছি। নোটিফিকেশনে নাই। এই যে ম্যাম, এই যে একটা লিংক দিয়েছে, লিংকের আগে লেখাটা এই যে অর্ডার অ্যাক্সেস ইজ টেম্পোরারি রেস্ট্রিক্টেড। আরো উপরে যান, কি কি পুরাটা তো পড়তে হবে। জি ম্যাম। খেলা শেষ, হাত মুখ ধো। হাত মুখ ধুয়ে বসো, মা ভাত খাওয়াবো একটু পরে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন। ও তো আপনার গিগ টেম্পোরারি রেস্ট্রিক্টেড করার কোনো অথরিটি তার নাই। জি ম্যাম। ঠিক আছে? কারণ মানে এটা ফাইবার থেকে করবে, আর ফাইবার কখনো ইনবক্সে মেসেজ করে না। ফাইবার থেকে যা কিছু আসবে সব নোটিফিকেশনে আসবে, অথবা আপনাকে ইমেইল করবে। সবার উদ্দেশ্যে বলছি, ফাইবার কখনো ইনবক্সে মেসেজ করে না। ঠিক আছে? জি ম্যাম, আর আমার নোটিফিকেশনটা একটু দেখেন যে আমি ভেরিফাই করেছিলাম আরো 3 মাস আগে, আমার ভেরিফিকেশনে কোনো প্রবলেম ছিল না। এই যে এগুলো মার্কেজ রিড করে দেন। এগুলো। হ্যাঁ, ওই যে অনভেলপটার উপরে ক্লিক করেন, তাহলে মার্কেজ রিড হয়ে যাবে। ওকে। আর ম্যাম আমার গিকটা কি একটু দেখবেন? দেখান।
এই যে অ্যারোটাতে ক্লিক করলেই তো হয়, অ্যারোটাতে ক্লিক করে প্রিভিউতে গেলেই তো হয়। ইমেজ আরো ভালো হতো। জি ম্যাম। তো এরকম ইমেজ যেহেতু, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ফ্রেম ছাড়া বসাতেন, তাহলেই তো সুন্দর হতো। জি ফ্রেমের ম্যাম। মধ্যে না ঢুকিয়ে এভাবেই হচ্ছে টেমপ্লেটটার উপরে দিবেন আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। ওকে ম্যাম। অ্যাবাউটটা একটু। আর ম্যাম আমি আপনাকে হচ্ছে এই জিনিসটা একটু দেখাতাম, কারণ আমি হচ্ছে ডাটা এনোটেশনের যে একটা গিগ দিয়েছি ওটাও রেখেছি, ওটা রাখতে চাচ্ছি। এর জন্য আমি এটা একটু মডিফাই করেছি, যে ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এনোটেশন একটু যদি ম্যাডাম দেখতেন, রাখতে পারেন, যে আমার ওই মাল্টিপল স্কিল তো অনুযায়ী। থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ। জি ম্যাম, আমার ওই অনুযায়ী আমার হচ্ছে এই ডিটেলসটা ঠিক আছে কিনা। ঠিক আছে। ওকে ম্যাম। আয়াত, হাত মুখ ধো যাও। আর কিছু? ম্যাম আর কিছু না, আমার আরেকটা প্রশ্ন ছিল ম্যাম, আপনার যে ওই যে ডাটা এন্ট্রি ক্লাস কি আমরা আরো পাবো ডাটা এন্ট্রির হ্যাঁ, পাবেন, উপরে? পাবেন। ওকে ম্যাম, এটাই জানার ছিল। ঠিক আছে। বিপুল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে গুগল অ্যাডস আজকে যেটা আমাদেরকে দেখালেন পুরোটাই তো পেমেন্ট মেথড, তাই না? এখানে তো হ্যাঁ। মানে না, কি ফ্রিতে। মেথড বলতে? না, ফ্রিতে কোনো কাজ হয় না। আচ্ছা, দিতে কাজ আছে, এবং এখানে শুধু পেমেন্ট এবং টাইম এই দুইটাকে বেস করে আমাদের ওয়েবসাইটকে লিংক করতে হবে। তাহলে ওই ওয়েবসাইটের সবকিছু এখানে শো করবে, এই তো ফাংশন তো এইটুকু। জি, জি। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।